हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आप लोग कैसे हो? मैं भी ठीक हूँ। तो मेरा ज़्यादा से ज़्यादा फ्रेंड है नॉन बंगाली है, इसलिए मेरे को हिंदी भी बोलना पड़ता है। बट अच्छा नहीं, मेरे को ज़्यादा अच्छा नहीं आता है, बट बोल सकती हूँ थोड़ा थोड़ा। और जो मेरा বাংলা বলার যে ফ্রেন্ড, আপনাদেরও আমি জানাই গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার গার্ডেনিংয়ের। ধনেপাতা তুলে ধনেপাতা কী করে আপনি স্টোর করতে পারেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওতে। যে যখন সিজন থাকে না তখন তো ধনেপাতা খুঁজে পাওয়া যায় না, তা আমরা যখন এই সময় ধনেপাতাটা অনেক বেশি পাই, তা এই ধনেপাতা আমি কি করে স্টোর করে রাখতে পারি দীর্ঘদিন, সেটাই আমার নিজের গার্ডেন থেকে ধনেপাতা আমি পিক আপ করবো, তুলে তারপরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। और हम मेरा हिंदी बोलने वाला को फ्रेंड को भी बोल रहा हूँ, जो मेरा जो गार्डन है उधर से मैं धने पत्ता पिकअप करने के बाद उसको कैसे स्टोर करना चाहिए वो ही मैं मेरा वीडियो में शेयर कर दूँगी आज। দেখেন আমরা দুজন মিলে এত এত ধনেপাতা নিয়েছি, তুলেছি। এবার যাই হোক, এটা স্টোর করার সময়। এবার এটা স্টোর করতে যাচ্ছি। দেখেন অনেক 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 ধনেপাতা নিয়েছি, এটা কি করে স্টোর করব। আর আপনারা এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তাহলেই তো ভালো লাগবে, তাহলেই আমার মনে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি আবার আরেকটা নতুন ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে নিজের হাতে গার্ডেন করে আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আপনারা যদি সেটা নিয়ে আমাকে রেসপন্স করেন তাহলে সেটার মতো আনন্দ আর কিছুতে পাওয়া যায় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আমি আবার নতুন করে নতুন সব ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই এই শীতটাকে সুন্দর করে কাটান, এনজয় করুন। টাটা। যে সে ধনেপাতা নিয়ে এসেছি। এবার এগুলোকে খুব সুন্দর করে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে আগে প্রথমে। এবার ধনেপাতাটা পরিষ্কার করে একেবারে বেছে সুন্দরভাবে নিয়ে এসেছি। বাড়ির ধনেপাতা এরকম সব টাটকা, কিছু ফেলা যায় না এরকম। যাই হোক, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন, এর মধ্যে বালি থাকে তো এটা ক্লিন করে নিয়ে এসে এইবার আমি একটা পরিষ্কার কাপড়ে এটাকে সুন্দরভাবে জলটাকে সোক করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো জল না থাকে। জল থাকলেই প্রবলেম হবে, তাহলে পচে যাওয়ার ভয় থাকে পাতা। এইভাবে সুন্দর করে সোক করে নিতে হবে সবগুলোকে। যে দেখেন বন্ধুরা, সব এরকম সুন্দর করে সব এক এক করে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার সানডেতে সূর্যের আলোয় রেখে দিয়েছি। এইবার ধরেন এক পাশটা একটু হয়ে গেলে আবার আরেক পাশটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে 3 days থেকে 4 days রাখলেই মোটামুটি আপনার হয়ে যাবে। তা এটা শুকানোর পরে আবার আপনাদের আমি ভিডিওটা দেখাবো কী পর্যায়ে আসছে পাতাটা।